2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক প্রস্তাবিত বাজেট ঘোষণার পর কোন সিগারেটের দাম কত বাড়তে পারে। সিগারেটের মূল্যস্তর ভেদে 10 শলাকার প্যাকেটের দাম 25 টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয় বিবেচনায় নিয়ে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা 62 টাকা, মধ্যস্তর 92 টাকা, উচ্চতর 160 টাকা এবং অতি উচ্চতর 210 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিম্ন স্তরের ব্র্যান্ডগুলোর সিগারেটের প্রতিটির দাম 20 পয়সা বাড়ানোর প্রস্তাব করা হলেও প্রকৃতপক্ষে বাজারে বাড়তে পারে 1 টাকা করে। এতে এসব সিগারেটের প্রতিটির দাম বেড়ে হতে পারে 7 টাকা। মধ্যস্তরের ব্র্যান্ডগুলোর 10 শলাকার এক প্যাকেট সিগারেটের দাম 80 টাকা থেকে বাড়িয়ে 92 টাকা করার প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিটির দাম 1 টাকা 20 পয়সা বাড়ছে। এতে প্রতিটি সিগারেটের দাম 9 টাকা 20 পয়সা হওয়ার কথা, যদিও প্রকৃতপক্ষে বাজারে প্রতিটির দাম বেড়ে দাঁড়াতে পারে 10 টাকায়। দেশে উচ্চতরের ব্র্যান্ডগুলোর 10 শলাকার এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন মূল্য 140 টাকা থেকে বাড়িয়ে 160 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি শলাকা সিগারেটের দাম দাঁড়াচ্ছে 16 টাকা। অতি উচ্চতরের ব্র্যান্ডগুলোর 10 শলাকার এক প্যাকেট সিগারেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম বেড়ে 21 টাকা হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।